আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ। কবি শঙ্খ ঘোষ, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়, কবি অমিতাভ দাশগুপ্তের অত্যন্ত স্নেহধন্যা বাচিক শিল্পী রত্না মিত্র নিজে হাতে গড়ে তুলেছেন কবিতার ভালোবাসার মানুষদের নিয়ে বাক বাচিক সংগঠনটি। এই সংগঠনের যাত্রাপথ 25 ছিল, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ। সেই রজত জয়ন্তী বর্ষের শুভক্ষণের শুভ সূচনা হল 20 জুন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাগৃহে। প্রথম দিনের অনুষ্ঠানই মননশীল মানুষকে সমৃদ্ধ করেছে। কবিতা, সাহিত্য এবং সংস্কৃতির একটা অন্য পথ, দিগন্ত উন্মোচিত করেছে বাকের এই প্রথম দিনের অনুষ্ঠান। রক্তকরবীর 100 বছরের পূর্ণতায় বাক অনিবার্যভাবেই সুগভীর দায়িত্ব পালন করল বিশ্বভারতীর বিশিষ্ট অধ্যাপক বিশ্বজিৎ রায়কে রক্তকরবী বিষয়ক আলোচনায় আমন্ত্রণ জানিয়ে। উপস্থিত সকলে সমৃদ্ধ হলেন বাকের এতদিনের পথ চলার সঙ্গে থাকার সহযাত্রীরা, শিক্ষার্থীরা। কথা বললেন প্রথমেই বাকের পরিচালক, বিশিষ্ট বাচিক শিল্পী ও গবেষক, লেখিকা রত্না মিত্র। 25 বছর ধরে যারা আমাদের সাহস জুগিয়েছেন, যারা আমাদের একটি চারা গাছকে আস্তে আস্তে বেড়ে উঠবার জন্য লালন দিয়েছেন, মমতা দিয়েছেন, তাদের সবাইকে আমাদের ভালোবাসা, শ্রদ্ধা। তাদের মধ্যে কেউ আজকে এসেছেন, কেউ আসতে পারেননি, হয়তো আগামী দিনে আসবেন, কিন্তু আরো অনেক নতুন মানুষ এসেছেন যাদের সঙ্গে বাক হয়তো আগে পরিচিত ছিল না, বা যারা বাকের সঙ্গে পরিচিত ছিলেন না। অসংখ্য আবৃত্তি চর্চা কেন্দ্রের মধ্যে বাকও একটি ছোট্ট সংস্থা। শুধু ব্যতিক্রম যদি কোথাও থাকে, আমাদের আবৃত্তি বা কবিতা চর্চার চেয়েও আমরা সাহিত্যের চর্চায় অনেক বেশি মনোযোগী, এবং মনে করি যে কোনো শিল্প মাধ্যমে কাজ করতে গেলে মননের চর্চা যদি না হয়, যদি সামাজিক চেতনা তৈরি না হয়, তাহলে কোনো চর্চাই চর্চা নয়। সেই জন্য আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রী সংখ্যা বাড়ানোর চেয়েও আমাদের বৃত্তকে বড় করা, প্রতিদিন নতুন মানুষের হাত ধরা, প্রতিদিন এই সমাজের সেই জায়গাগুলোতে পৌঁছে যাওয়া যেখানে দৈনন্দিন রোজনামচায় আমাদের পৌঁছানো হয় না। এইটুকু নিয়েই আমাদের 25 বছরের চলা। আর সবচেয়ে আনন্দের কথা, 25 বছরের একটি সংগঠনের যেটা হিত এবং কাঠামো, এই যে আপনারা দেখছেন আজকের আয়োজন, এই আয়োজনে আমার ভূমিকা সামান্য। সমস্ত আয়োজনটি করেছে ছেলেমেয়েরা। এটি 25 বছর ধরে আস্তে আস্তে ওদের হয়ে ওঠা। এটি দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা আশীর্বাদ করবেন, শুভেচ্ছা জানাবেন, আগামী পথে ওরা যেন এভাবে এগিয়ে যেতে পারে। কারণ আমরা তো প্রান্ত বেলায় এসে গেছি, ওরা যেন এভাবে এগিয়ে যেতে পারে। শুধু কবিতা চর্চা নয়, এই ভালোবাসার মন নিয়ে যেন বাকের ছেলেমেয়েরা আরো অনেক দূর, অনেক পথ পাড়ি দেয়, আরো ভবিষ্যতে অনেকের মধ্যে যেন এই ভাবনাকে ছড়িয়ে দেয়।
সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। প্রকৃতই শুধু কবিতা চর্চা নয়, চর্চা সম্পর্কের, ভালোবাসার, বন্ধনের, যেন হাতে হাতে বেঁধে থাকা। এই মন্ত্রই বাকের, চরৈবেতির বাকের এগিয়ে চলার মন্ত্র। আর সে কারণেই অনুভব, একটি কিশোর ছেলে যার অকাল প্রয়াণ, বিশেষভাবে মনে করে বাক এই কারণে যে কবিতা সর্বস্ব তার এই অল্প আয়ুর জীবন, তাকেও মনে করে নেওয়া হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতেই, সুগভীর শ্রদ্ধায়, ভালোবাসায়। আরেকটু জোরে হলে ভালো হতো, আরেকটু দীর্ঘক্ষণ হলে ভালো হতো। রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক রক্তকরবী কিভাবে বাঁচার কথা বলে, সে কথাই প্রত্যয় দৃঢ়তায়, আলাপচারিতায় সকলকে জানিয়ে দিলেন এদিন বিশ্বভারতীর অধ্যাপক বিশ্বজিৎ রায়। তার কথার শুরুতে বরণ করে নেওয়া হলো, ফুলে উপহারে বরণ করলেন বাকের কর্ণধার রত্না মিত্র। বরণের পর শোনা গেল তার মননৃদ্ধ আলোচনা। দুরকম বাগান নিয়ে বিতর্ক হয়। একরকম বাগান যেটা রবীন্দ্রনাথ তার আকাশ প্রদীপে লিখেছিলেন, তার বাড়িতে, বাড়ির পেছনে একটা অগোছালো বাগান ছিল। আরেক ধরনের বাগান হয় যেটা আপনি যত্ন করে জ্যামিতিকভাবে তৈরি করছেন। আমাদের যে গ্রাম, সেই গ্রামের মধ্যে যে ভৌগোলিকতার ছবি পাই তাতে জ্যামিতি নেই, কিন্তু বিশ্বজিৎ রায়ের সুগভীর আলোচনার পর সমৃদ্ধ শ্রোতারা উজ্জীবন্ত হন রক্তকরবীর গানে, রক্তকরবী নাটকের গানে। সেই গানগুলির ছোট্ট মুখবন্ধ সহ নিবেদন করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজশ্রী ভট্টাচার্য। তার প্রাণবন্ত গান হৃদয় ছোঁয়া রক্তকরবীর গানের পর মুগ্ধ শ্রোতারা, সমৃদ্ধ শ্রোতারা, বাকির ভালোবাসার মানুষরা ঘরে ফেরেন পরবর্তী অনুষ্ঠানের আকাঙ্ক্ষা মনে রেখে। সঞ্চালক জানান 23-24 জুন যোগেশমাই মঞ্চে, 29 ও 30 জুন মহাজাতি সদনের অ্যানেক্স হলে বাকের রজত জয়ন্তী বর্ষের আরও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে কথা, গান, আবৃত্তি, শ্রুতি নাটকে। নন্দিনী বলে, দেখছো না পৌষের রোদ্দুর পাকা ধানের লাবণ্য আকাশে মেলে দিচ্ছে, তুমিও বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাই। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো, খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো।
আলোতে বেরিয়ে এসো রাজা, মাটির ওপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে, আলোর হাসি উঠলো জেগে ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উঠান